আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক মণ্ডলী, সুপ্রিম কোর্টের আপিল বিভাগের সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক, তাকে আপনারা অনেকে চিনেন। শামসুদ্দিন চৌধুরী মানিক বিভিন্ন টেলিভিশন টকশোতে অংশগ্রহণ করে, কম বেশি আপনারা চিনে থাকেন। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বাহিরে অন্য কোনো বিচারককে বিচারপতি বলা যায় না, সে বিষয়ে আমি আলোচনায় যাচ্ছি না। সংবিধানে, বাংলাদেশের কনস্টিটিউশনে যেটা রয়েছে যে প্রধান বিচারপতি একমাত্র বিচারপতি, তাকে বিচারপতি বলা যাবে, জাস্টিস, আর যারা অন্যরা আছে তারা বিচারক। তো যাই হোক, সেই ব্যাখ্যায় যাচ্ছি না। শামসুদ্দিন চৌধুরী মানিক বেশ কয়েক বছর বাংলাদেশে আলোচিত, অনেকে তাকে চিনে। এই শামসুদ্দিন চৌধুরী মানিক টেলিভিশন টকশোগুলোতে যখন অংশগ্রহণ করে গেস্ট হিসেবে, তখন আমরা লক্ষ্য করি, আপনারা লক্ষ্য করেন যে চরম পর্যায়ে উগ্রপন্থায় অবতীর্ণ হয়, চরম পন্থা অবলম্বন করে। উগ্রতা কাহাকে বলে, উহা কত প্রকার ও কী কী, সেটা সে উপস্থাপন করে টেলিভিশন টকশোগুলোতে। তো পৃথিবীর কোনো দেশের সাবেক কোনো জাজ বলেন, জাস্টিস বলেন, তারা মিডিয়াতে এসে, টেলিভিশন টকশোতে এসে এভাবে উগ্রতা দেখায় কিনা, এটার উদাহরণ আমার কাছে নেই, আমি জানি না। আপনারা জানেন কিনা সেটা আমি জানি না। আপনারা জানেন যে অ্যাপিলেট ডিভিশন, আপিল বিভাগ, সেখানে যারা বিচারক থাকে তাদের মর্যাদা কোন পর্যায়ে। সাধারণত আমরা যে ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, যে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট কোর্ট আছে, সিএমএম কোর্টে যে ম্যাজিস্ট্রেটগুলো বসেন, ম্যাজিস্ট্রেটগণ বসেন, বিভিন্ন জেলায় বিভাগে যে জাজরা বসেন, তাদেরও একটা ওয়েট থাকে, পার্সোনালিটি থাকে, ম্যানার থাকে। তারা জনসমক্ষে গিয়ে, মিডিয়াতে গিয়ে যা তা বলতে পারে না। সেখানে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক মিডিয়াতে এসে যদি চরম পন্থা অবলম্বন করে আর উগ্রতা উপস্থাপন করে, তখন এটা মানুষে কিভাবে নেয়? বাংলাদেশের আইন আদালত সম্পর্কে, বিচার বিভাগ সম্পর্কে তারা কি মনে করে? এই যে শামসুদ্দিন চৌধুরী মানিক অত্যন্ত উগ্র একজন ব্যক্তি। সম্প্রতি তেজগাঁয়ে অবস্থিত চ্যানেল আই, একটি বেসরকারি টেলিভিশন চ্যানেল, সেখানে তিনি গেস্ট হিসেবে এসেছিলেন। সেখানে আরও একজন গেস্ট ছিলেন আওয়ামী লীগের সাবেক এমপি গোলাম মাওলা রনি। তো সেখানে তিনি চরম থেকে চরম পর্যায়ের উগ্রতা প্রদর্শন করেছেন, উপস্থাপন করেছেন উগ্রতা। সেখানে যে সঞ্চালক ছিলেন, উপস্থাপিকা, তাকে চরম পর্যায়ে অপমান অপদস্থ করেছে এই শামসুদ্দিন চৌধুরী মানিক। তাকে রাবিশ বলেছে, জামাত বিএনপি বলেছে, তাকে ধমক দিয়েছে। তিনি প্রশ্ন করেছিলেন, চ্যানেল আই টেলিভিশনের উপস্থাপিকা প্রশ্ন করেছিলেন যে সাইদকে কিভাবে গুলি করে হত্যা করেছে পুলিশ, এবং বিভিন্ন গণহত্যার ব্যাপারে কিছু প্রশ্ন করেছিলেন। অত্যন্ত উগ্র খেপাটে কুকুরের মতন খেপে তাকে আক্রমণ করলো সেই উপস্থাপকিয়াকে। এটা অনেকের নজরে এসেছে, সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপারটা ভাইরাল হয়েছে। সেই টেলিভিশন টকশোর ঘটনাটা বিভিন্নভাবে ভিডিওতে, ইউটিউবে এসেছে, আমারও নজরে এসেছে। তো আমি তো এর আগেও তার কয়েকটা টকশো দেখেছি। তো তাকে এতটাই উগ্র মনে হয়েছে যে, এমনিতেই তো আওয়ামী লীগ জাতি উগ্র, যারা আওয়ামী লীগ করে তারা উগ্র থাকে। এরপরেও আমি বলবো যে আমার অনেক পরিচিত আওয়ামী লীগের নেতা আছেন, বা আওয়ামী লীগের অঙ্গ সংগঠন, যুবলীগ, ছাত্রলীগ, এ সমস্ত সংগঠনের অনেক নেতা আমার পরিচিত রয়েছে। তারাও যদি টেলিভিশনের টকশোতে যেতেন, এই শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন উগ্রতা প্রদর্শন করতেন না, এটা আমার বিশ্বাস রয়েছে।
ধরা যাক হাজী সেলিম একজন কুলি ছিলেন, অশিক্ষিত গণ্ডমূর্খ লোক ছিলেন, সদরঘাটের কুলি ছিলেন। এখন সে হাজার হাজার কোটি টাকার মালিক, সে আওয়ামী লীগের এমপি হয়েছে কয়েকবার। বৈধ অবৈধ কিভাবে হয়েছে সেদিকে যাচ্ছি না। সে এমপি হয়েছে, পার্লামেন্টে গিয়েছে। সে পার্লামেন্টে দাঁড়িয়ে শুদ্ধ ভাষায় কথা বলতে পারে না। তাকেও যদি টেলিভিশন টক শোতে আনা হতো, আমার বিশ্বাস যে শামসুদ্দিন চৌধুরীর মানিকের মতন উগ্রতা প্রদর্শন সে করতো না। সে একটা ম্যানার কি বলে রক্ষা করত, ম্যানারলেস হয়ে যেত না। যদি ইয়াবা ব্যবসায়ী আওয়ামী লীগের এমপি হয়েছিল কক্সবাজার থেকে বদি, তাকে যদি টেলিভিশন টক শোতে আনা হতো, আমার বিশ্বাস যে শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন উগ্রতা প্রদর্শন করতো না। আমি যদি জয়নাল হাজারের কথা বলি, যে মারা গেছে, ফেনীর ত্রাস, কিলার, সন্ত্রাস, সেও আধা শিক্ষিত ছিল, তাকে যদি টেলিভিশন টক শোতে আনা হতো তাহলে এভাবে উগ্রতা প্রদর্শন করতো না। আমি যদি হাজী মকবুলের কথা বলি, সেও মারা গেছে, সন্ত্রাস ছিল আওয়ামী লীগের, কিলার সন্ত্রাস হিসেবে পরিচিত, মোহাম্মদপুর ধানমন্ডি এলাকায় সন্ত্রাসীর আধিপত্য, তার রাজত্ব ছিল। তাকে যদি টেলিভিশনে আনা হতো, শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন আচরণ করতেন না। আমি যদি আলতাফ গোলন্দাজের কথা বলি, ময়মনসিংহের গফরগাঁওয়ের সন্ত্রাস কিলার হিসেবে পরিচিত ছিল, আওয়ামী লীগের এমপি ছিল, তাকে যদি টেলিভিশন টক শোতে আনা হতো, আমার বিশ্বাস শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন এভাবে উগ্রতা প্রদর্শন করতো না। আমি যদি শামীম ওসমানের কথা বলি, শামীম ওসমান হচ্ছে বাংলাদেশের নামকরা একজন কিলার, মাস্তান, সন্ত্রাস আওয়ামী লীগের নেতা নারায়ণগঞ্জের। এবং তার ভাইয়েরা যে আছে কয়েকজন এমপি, নাসিম ওসমান, সেলিম ওসমান, এ ধরনের ব্যক্তিদেরকেও যদি টেলিভিশন টক শোতে আনা হতো, তাহলে তারা শামসুদ্দিন চৌধুরী মানিকের মতন উগ্রতা প্রদর্শন করতেন না। আপনারা জানেন সমাজে খারাপ ব্যবহার, রুট পর্যায়ের যে একদম কিছু শ্রেণী আছে, ধরেন বাসের কন্ডাক্টর, ড্রাইভার, ট্রাকের কন্ডাক্টর, ড্রাইভার, রিক্সা চালক, বেবি ট্যাক্সি চালক, ভাঙ্গারির দোকানদার, রিক্সার গ্যারেজ মালিক, এই ধরনের ব্যক্তিদের অনেকের ম্যানার খুব কম থাকে, ম্যানারলেস বেশি থাকে। অধিকাংশ ক্ষেত্রে আমরা এটা দেখে থাকি। তো এদেরকেও যদি টেলিভিশন টক শোতে আনা হতো কোনোভাবে, এই শামসুদ্দিন চৌধুরী মানিকের মতো উগ্রতা প্রদর্শন করতো না, এটা আমার বিশ্বাস। এই ধরনের একজন উগ্র কুকুর, শুয়োর, জানোয়ার, এই ধরনের একটা বাস্টার্ড আমি বলবো, কিভাবে বাংলাদেশের সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক নিয়োগ পেয়েছিল, কিভাবে বিচারকের দায়িত্ব পালন করেছিল। প্রতিটা টেলিভিশন চ্যানেলের টক শোতে এসে সে যেভাবে উগ্রতা উপস্থাপন করে, তা অত্যন্ত বিশ্রী ধরনের, অস্বাভাবিক, আপত্তিকর। বিভিন্ন আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের আমার লোক পরিচিত আছে, তারা কখনো এত আওয়ামী লীগের হয়ে টেলিভিশন টক শোতে কথা বলবে না। একজন সাবেক বিচারক আপিল বিভাগের, সুপ্রিম কোর্টের, তার তো ওয়েট বজায় রাখা দরকার, ওয়েট ডেস্তশীল হতে পারে না। সে যদিও মনে মনে সে আওয়ামী লীগকে পছন্দ করতে পারে, সে যখন টেলিভিশন টক শোতে আসবে তার ওয়েট বজায় রাখবে, তার পার্সোনালিটি বজায় রাখবে। সে কোন জায়গায় ছিল সেটা তার বোঝানো দরকার। সে বারবার নিজেকে বড় সাজাতে চায়, টেলিভিশন টক শোতে এসে তাকে বিচারপতি বলতে হবে, তিনি আপিল বিভাগের বিচারপতি ছিলেন, বিচারক নয়, ইত্যাদি, তাকে স্যার বলতে হবে, অর্থাৎ অনেক উপর লেভেলের লোক, সে ইংল্যান্ডের কোথায় কোথায় ক্লাস নিয়েছে, ইত্যাদি ইত্যাদি সে বোঝাতে চায়। সে সম্প্রতি তার শখ জেগেছে গোলাম মোল্লা রনিকে তুমি সম্বোধন করে বলবে, সেটাও আমরা টক শোতে দেখলাম। সাংবাদিক খালেদ মহিউদ্দিন রয়েসের বিরুদ্ধে সাক্ষাৎ
দিয়েছিল মানিক, সেখানেও তাকে বলেছে তোমাকে আমি তুমি করে বলতে চাই, তারও সেখানে শখ জেগেছে, তার আপত্তি জানায়নি। এবং তার যে বডি ল্যাঙ্গুয়েজ, তার যে কথাবার্তা, এত ম্যানারলেস একটা ব্যক্তি কিভাবে, সে তো আমার একটা হাই স্কুলের টিচার হওয়ার যোগ্যতা রাখে না, সে তো সরকারি অফিসের একটা পিয়ন হওয়ার যোগ্যতা রাখে না, সে কিভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারক হয়েছিল, কিভাবে সে বিচারগুলো হয়েছিল, কি রায় দিয়েছিল, এটাই তো তার মাধ্যমেই তো সেটা প্রকাশ পায়। এবং এটা আন্তর্জাতিক অঙ্গনে যদি এই খবরগুলো যায়, তখন তো বোঝা যাচ্ছে যে বাংলাদেশের বিচার বিভাগ কিভাবে কাজ করেছে। সেখানে সে পুলিশ আবু সাইদকে হত্যা করেছে, খুন করেছে, সেটাকে সে বৈধতা দিচ্ছে। সে নাকি অস্ত্র প্রদর্শন করেছিল আবু সাইদ, সারা বিশ্ব দেখেছে, সে নিরস্ত্র একজন ব্যক্তি ছিল, সে নাকি সশস্ত্র ব্যক্তি ছিল, সেটা সে বলছে, সে নাকি দেখেছে এই মানিক, শামসুদ্দিন চৌধুরী মানিক। তা আমি বলবো সে একটা বাস্টার্ড সাইকোপ্যাথ, আমি বলবো একটা উগ্র শুয়োর, একটা উগ্র কুকুর, এই ধরনের হিংস্র জানোয়ার, এই ধরনের একটা হিংস্র অসভ্য বর্বর একটা বাস্টার্ড কিভাবে সুপ্রিম কোর্টের আপিল বিভাগের জাস্টিস হয়েছিল এবং কি ধরনের বিচার পেয়েছিল, আর কি ধরনের আমাদের ইলেকট্রনিক্স মিডিয়া, তাদের ন্যূনতম যদি তাদের নিজেদের মধ্যে যদি কার্টেসি থাকতো, তারা যদি পরিবেশ রক্ষার জন্য, টেলিভিশন চ্যানেলের পরিবেশ রক্ষার জন্য চিন্তা করতেন, এই ধরনের উগ্র সাইকোপ্যাথ ব্যক্তিকে কখনো তারা ইনভাইট করতেন না। আসসালামু আলাইকুম।